আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে পরিবারের সাথে গিয়েছিলাম গোপালপুর 201 গম্বুজ মসজিদ দেখার জন্য। এখানকার পরিবেশ আর মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এত বড় মিনার আর সুন্দর স্থাপনা চোখে দেখলেই বোঝা যায়। এই মসজিদটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বের অন্যতম বড় গম্বুজযুক্ত মসজিদ। মসজিদের ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখার মতো একটা মসজিদ। মার্বেলের ফ্লোর, দেয়ালের কারুকাজ, চমৎকার আলো বাতাসের মনোরম পরিবেশ এই মসজিদের ভিতরে। সামান্য এই মসজিদের ভেতরে ঢুকলেই বের হতে মন চায় না, তাহলে মক্কা মদিনার পরিবেশ কেমন হতে পারে। মসজিদের ভিতরে যে মিনারের খোলা অংশ, এই খোলা অংশ থাকার কারণে এখানে গরমটা বেশি পড়ে না, সব সময় ঠান্ডা লেগে থাকে। মানে যতটুকু গরম থাকার কথা সেই পরিমাণ গরম এখানে লাগে না। মিনারের ভিতরের অংশে খোলা থাকার কারণে মসজিদের ভিতরে তাপমাত্রাটা একটু কম থাকে সব সময়। মসজিদের এই গম্বুজগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি মসজিদের আশেপাশে প্রাকৃতিক পরিবেশগুলা দেখার মতো অমায়িক। এখানে সবচেয়ে চমৎকার বিষয় হলো মসজিদের পিছনে রয়েছে সুন্দর একটি নদী। আশেপাশের গাছপালা ছায়াগুলো পুরো পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। নদীর ধারে বসে ঠান্ডা বাতাস উপভোগ করার মতো একটা পরিবেশ এই মসজিদের পেছনে। বর্ষার সময় এই পরিবেশটা আরো অনেক সুন্দর দেখা যায়। যাদের হাতে সময় আছে তারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। একদিনের ট্যুরের জন্য পারফেক্ট একটা জায়গায় এই 201 গম্বুজ মসজিদ। এই মসজিদের পাশে ছোট্ট একটা বাজারও আছে, যেখানে স্থানীয় কিছু খাবার ও হস্তশিল্পের জিনিস পাওয়া যায়। আল্লাহ চাইলে কি না করতে পারে। এই প্রত্যন্ত একটা গ্রামে, যেখানে নিরিবিলি একটা পরিবেশ, সেখানে এই মসজিদ থাকার কারণে কতটা উন্নত হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মসজিদটা দেখার জন্য।